দামি মাস। আল্লাহ যেদিন দুনিয়া বানাইল এই দিন হইতে লৌহে মাহফুজুর মধ্যে লেখা আছে, আল্লাহরও কিতাবত মধ্যে লেখা আছে মাস হইলি 12, মাস হব 12। আরবি মাস মহরম, সফর, রবিউল আউয়াল, রবিউল আখির, জুমাদাল উলা, জুমাদাল উখরা। রজব, শাবান, রমজান, শাওয়াল, জিলকদা, জিলহজ্জা, এগুলো দিয়ে আরবি মাস 12। যেদিন দুনিয়া সৃষ্টি করছিল এই দিন হইতে মাস এগুন আল্লাহ বানাই ফেলে বন্ধ হল। 12 মাসের মধ্যে 4 মাস সম্মানী, 4 মাস সম্মানী দেন কোরআনত হই। সূরা তাওবা 36 নম্বর আয়াত আল্লাহ পাকে ফরমাতে, ইন্না ইদ্দাতা শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম। আল্লাহ পাকে সূরা তাওবা 36 নম্বর আয়াতত ফরমাতে, আল্লাহর হাসে মাসর গণনা হিসেবে মাস হইলে 12। এই বিধান 12 দেন হত্তেতুন ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম। যেদিন দুনিয়া বানাইল এই দিনইতে মাস হইলে 12, মিনহা আরবাআতুন হুরুম। 12 মাসের মধ্যে 4 মাস বেশি দামি সম্মানী, 4 মাস বেশি দামি সম্মানী। 4 মাস দামি দে হন মাস ইয়েন কোরআন নেই, আল্লাহ নবীর হাদিসত আছে অমুক 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 মাসে বে দামি। 4 মাস দামি দে তুনুগইলে মহরম মাস। হদৌজুর 4 মাস দামি হন্ন ইন হাদিসত আছে না আছে। হন মাস সন দামি হাদিস দ্বারাই প্রমাণিত। বুখারীর রওয়ায়াত ক্বালা নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আজ-জামানু ক্বাদ ইস্তাদারা ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আস-সানাতু 12 শাহরান মিনহা আরবাআতুন হুরুম। বছর শেষ হয়ে যায় 12 মাস দি, 12 মাসে 1 বছর। আল্লাহ নবী ফরমাত দে, মিনহা আরবাআতুন হুরুম, তার মধ্য থেকে 4টি মাস সম্মানী। কি কি? সালাসাতুন মুতাওয়ালিয়াতুন, মাসে 1-2 গণনা গরিবের সমত, মহরম, সফর, রবিউল আউয়াল, যারা মুখস্থ ফারনেরই। সালাসাতুন মুতাওয়ালিয়াতুন, আল্লাহ নবী ফরমাতে ধারাবাহিক 3 মাস। ইয়াত্তাবেল্লাই হওয়াজার হাদিসত ধারাবাহিক 3 মাস 12 মাসত্তুন দামি। ইন 3 মাস 4 মাসত্তুন 3 মাস ধারাবাহিক আছে। আল্লাহ নবী ফরমাতে যুলকদাতি ওয়া যুলহিজ্জাতি ওয়াল মুহররম, জিলকদ, জিলহজ, মহরম, ইন ধারাবাহিক আছে। হবা জিলকদ, জিলহজ, মহরম, জিলকদ জিলহজ গেই গই মহরম চলের। আর গইলে ও রজবু মুজর, ও রজবু মুজর আল্লাজি বাইনা জুমাদা ওয়া শাবানা। বুখারীর riwayat আল্লাহ নবী ফরমাত দে, আর গইলে রজব জিবে জুমাদা উলা এবং শাবানত দরমিয়ানের মধ্যে আছে। হ্যাঁ, ইবে হইলি রজব মাস, ইবে সম্মানী মাস। শাবান মাসর আগর মাস রজব মাস, রজব শাবান। জমাদুল উখরার পরের মাস। তৈলি 4 মাস বেশি দামি, জিলকদ, জিলহজ, মহরম, রজব। হাদিসের মধ্যে উগ্র শব্দ হই ও রজব মুজর, মুজর, রজবে মুজর হই। আরবের মধ্যে কবিলা আছে যে মুজর, মুজর কবিলায় বে মহরম মাসের বেশি সম্মান করত বলে, অতিরিক্ত সম্মান দেখাইতো। এই মাসের মধ্যে যুদ্ধ জিহাদ নগত্য, খনিকিয়ার সমালোচনা নগত্য, খনিকিয়ার গিবত নগত্য, খনিকিয়ার ধাক্কা ধাক্কি নগত্য, মারামারি নগত্য, কেস মোকদ্দমা নগত্য, বেশি সম্মান দেখাইতো। ইতার নামিয়ে আল্লাহ নবী হাদিসত তুলে দিই। হতব মুজর কবিলা রজব মাস, হ্যাঁ রজব মাস, মহরম মাস, এগিনেরও বেশি সম্মান করত। এতাল্লাই তারা নামিয়ে হঠাৎ হাদিস শরীফ হতেছি রজব মাসেরও বেশি সম্মান করত। 2 নম্বর মহরম মাস হলে আল্লাহর মাস, মাস চলত দেবে হার মাস, আল্লাহর মাস।
হাদিস শরীফের মধ্যে আছে, মুসলিম শরীফের রওয়ায়াত, ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আফজালুস সিয়াম বা'দা রমাজান শাহরুল্লাহিল মুহররম ওয়া আফজালুস সালাতে বাদাল ফরিজাতি সালাতুল লাইল। আল্লাহ নবী ফরমাতে হদা আফজালুস সিয়াম বা'দা রমাজানা, রমজান শরীফের পরে সবচেয়ে উত্তম রোজা হইল আল্লাহর মাস মুহররম মাসের রোজা। এই হাদিসের মধ্যে মুহররম মাসরা আল্লাহর মাস হই ইয়েন বুঝে বেল্লা হাদিস এবার তেলাওয়াত করা গেই। এই হাদিসের মধ্যে মুহররম মাসরা আল্লাহর মাস হই ইবইল্লা আল্লাহর মাস চলে দেবে, তাহলে বহুত গুরুত্বপূর্ণ মাস চলে। ও আফজালুস সালাতে বা'দাল ফরিজাতি সালাতুল লাইল। আর হাদিসের আর এক টুকরার মধ্যে আল্লাহ নবী ফরমাতে হদে ফরজ নামাজের বাদে সবচেয়ে উত্তম নামাজ হইল সালাতুল লাইল, তাহাজ্জুদুন নামাজ। সালাতুল লাইল মানে কি রবা? রাইতুর নামাজ। রাইতুর নামাজ মানে তাহাজ্জুদুন নামাজ। 2 রাহাত 4 রাহাত ফরিদ তেললি ফরন্যেরও বহুত দাম। 3 নম্বর, মুহররম মাসের আমল সম্পর্কে মুসনাদে আহমদের রেওয়ায়ত, মুহররম মাসত আমল বাতিল ফেরকা হলে বহুত আমল করে আর মনে করে দিন মুহররম মাসের আমল ইতারা পালন করে দে শেষ দীর হইম সমতাকেলি কি কি করণীয় সংক্ষেপে, কি কি বর্জনীয় সংক্ষেপে শেষ দীর হইম 1 নম্বর 2 নম্বর দিয়ে। তাহলে মুহররম মাসের আমল ওগো লম্বা হাদিস মুসনাদে আহমদের রেওয়ায়ত। আন আলিয়্যিন রাদিয়াল্লাহু তাআলা আন ক্বাল আতান নবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজুলুন। হযরত আলী থেকে রেওয়ায়ত, এক ব্যক্তি রাসূলের দরবারত আইসি ফাকালা ইয়া রাসূলুল্লাহ, মানুষে আল্লাহর নবীর হদ্দে ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর রাসূল, আখবিরনি বিশাহরিন আসুমুহু বাযা রমাজানা। হদা আর এনগ্য মাসর সংবাদ দন, এনগ্য মাস বাতলাই দন রমজান মাসের পরে যে মাসের মধ্যে আমি রোজা রাখতে পারি, রমজান মাসত আমি রোজা রাখি রাখুম। ই বেচারা এনগ্য মাসের হতা আর বাতলাই দন যে মাসের মধ্যে আমি কি রাহিত তাইম, রোজা রাহিত তাইম। আল্লাহ নবী জবাব দিই ফাকালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন কুনতা সাইমান শাহরান বাযা রমাজান। ও আল্লাহর বান্দা আর উম্মত, তুই যদি রোজা রাখতে সৎ দই খনজ্ঞ মাসের মধ্যে রমজান মাসের পরে, তইলে তুই ফাসুমিল মুহররমা, হতার মুহররম মাসের রোজাগর রাখা গই। কি মাসত? মুহররম মাসত রোজা রাখা গই। এবার রমজানের বাদে রোজা রাখতে চাইলে মুহররম মাসের রোজা রাখো। ফাইন্নাহু শাহরুল্লাহি ওয়া ফীহি ইয়াউমুন তাবা ফীহি আলা কওমিন। আল্লাহর নবী ফরমাতে হদর মুহররম মাসে গইলে আল্লাহর মাস। মুহররম মাসত যেহনজ্ঞ গোত্রর তওবা আল্লাহ কবুল করজি। ওয়া ইউতাবু ফীহি আলা আখরিনা, এবং আল্লাহর নবী ফরমাতে ব্যক্তি বেরে হদে মুহররম মাসত আরো বহুত জাতের গুণ তওবা আল্লাহ কবুল করিব যদি সাথ হয়। এক গোত্রর তওবা কবুল করজি লাগে, সামনে শত শত গোত্র হলে যদি তওবা করত দই, তওবার রাস্তা খোলা আছে। মুহররম মাসের উসিলে আল্লাহ কবুল করিব তওবা। বুঝতেছি রে? তাহলে ব্যক্তি বেরে মুহররম মাসের রোজা রাখতে হই আমল শিক্ষা দিয়ে আল্লাহ। 4 নম্বর, আশুরার তাৎপর্য ও সূচনার ইতিহাস। আশুরা, আশুরা শব্দ হইবে আশারণ, আশারত্তুন এসে আশারণ মানে 10। মুহররমের 10 তারিখের আশুরা হয়। মুহররমের 10 তারিখের কি হয়? আশুরা হয়। আশারত্তুন এসে দিন। তাহলে মুহররমের তাৎপর্য, আশুরার তাৎপর্য এই সম্পর্কে বুখারী এবং মুসলিমের উপর রিওয়ায়াত আছে। আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কদিমাল মদিনাতা ফাওয়াজাদাল ইয়াহুদা সিয়ামান ইয়াউমা আশুরা। হযরত আব্দুল্লাহ বিন আব্বাস থেকে বর্ণিত, তিনি বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা শরীফ আগমন করলেন। কদিমাল মদিনাতা, মদিনা শরীফ আগমন করছে আল্লাহর নবী। ফাওয়াজাদাল ইয়াহুদা সিয়ামান ইয়াউমা আশুরা। আল্লাহর নবী মদিনা শরীফ যাইরে দেখে দে ইহুদি হলে মুহররমের 10 তারিখ আশুরার দিন রোজা রাখের। ইহুদি হলে আল্লাহর নবী তারা তেফসর করছে ফাকালা লাহুম রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা হাযাল ইয়াউমুল্লাযী তাসুমুনাহু। আল্লাহর নবী ইহুদি হলে তেফসর করছে
হদ ইহুদি অল তোরা আশুরার 10 তারিখ রোজা কারা হস কারণ কি? ফাকলু হাজা ইয়ৌমুন আজিমুন, ইহুদি এলো জবাব দিয়ে উজুর আশুরার 10 তারিখই বললে বড় আকান দিন। হাজা ইয়ৌমুন আজিমুন, বড় আকান দিন। হন্ডাইলে বড়। আনজাল্লাহু ফিহি মূসা ওয়া কওমাহু ওয়া গারাকা ফিরআউনা ওয়া কওমাহু, হদে আল্লাহ মূসা নবীরে এবং মূসা নবীর সৈন্য অলরে আল্লাহ নীল সমুদ্রত্তুর মুক্তি দিয়ে ফেরাউন জুলুমত্তুর মুক্তি দিয়ে আশুরার 10 তারিখ মূসা নবী এবং মূসা নবীর সৈন্য সেনারে নীল সমুদ্রত্তুন ফেরাউন জুলুমত্তুন মুহররমের 10 তারিখ মুক্তি দিয়ে আল্লাহ। মূসা নবী হইলে আর নবী, মূসা নবী ইহুদি আল্লাহতে। ওয়া গারাকা ফিরআউনা ওয়া কওমাহু, ফিরআউন এবং ফিরআউনের দলবল ব্যাকুনরে জালেম ফিরআউনরে তার দলবল ব্যাকুনরে নীল সমুদ্রের মধ্যে ডুবাই দিয়ে ওই তারারে মুক্তি দিয়ে তারারে ডুবাই দিয়ে ধ্বংস করে দিয়ে। ফাসামাহু মূসা শুকরান, হযরত মূসা আলাইহিস সালাম শুকরিয়ার ব্যানারত এই আশুরার 10 তারিখ মুহররমের রোজাইবে রাখতো। এটা লেয়ারা ইহুদি হল রাকির, বুঝতেছ না? ফানাহনু নাসুমুহু, সেজন্য আমরা রাখতেছি। ইহুদি হল হদ আল্লাহর নবীরে মদিনা শরীফত। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফানাহনু হাক্কু ওয়া আওলা বিমূসা মিনকুম, আল্লাহর নবী ইহুদি হলর হদ এখন ইসরায়েলও যেগুন আছে বেগুন ইহুদি হওয়া এলে হারামজাদা জাত পৃথিবীতে আর নাই ইহুদির মতো। বর্তমানে ইহুদি যেমন আছে বিয়াউন ইসরায়েল, বুঝতে শিনবা? আল্লাহ নবী ইহুদি আলার মদিনা শরীফত হদ্দা হদা মূসা নবীর রোজা রাহাত দেয় তোরা রাকর। মূসা নবীর ব্যাপারে আরা আয় নবী এবং আর উম্মতল হকদার বেশি। মূসা নবী আর বাই, মূসা নবী ফাসামাহু, অতঃপর আল্লাহ নবী আশুরার 10 তারিখ রোজা রাখতো প্রত্যেক বছর গুরুত্ব সহকারে তাজিমুর সহিত। ওয়া আমারও বিসিয়ামিহি, এবং সাহাবাই কেরামলরে রোজা রাইবেল্লাই আল্লাহ নবীর নির্দেশ দিয়ে। তাহলে 4 নম্বর আসলার তাৎপর্য শোষণার ইতিহাস হওয়া গিয়ে। 5 নম্বরত রমজান মাসের পর সবচেয়ে গুরুত্বপূর্ণ রোজা হইলে আশুরার রোজা। রমজান মাসের পর সবচেয়ে গুরুত্বপূর্ণ রোজা আশুরার রোজা। দলিল হইলে বুখারী শরীফের রওয়ায়াত লম্বা হাদিস আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন قال জাআ রাজুলুন ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত, তিনি বলেন এক ব্যক্তি রাসূলের দরবারে আসলেন। ফাকালা আইয়ু সিয়ামে আফজালু বাযা শাহরি রমাজান, আল্লাহর নবীর দরবারে তাইরে ফসর করেন, ইয়া রাসূলুল্লাহ আইয়ু সিয়ামে কোন রোজা আফজালু বাযা শাহরি রমাজান, রমজান মাসের পরে কোন রোজাটি উত্তম? আল্লাহর নবীর দরবারে তাইরে ফসর করেন। আল্লাহর নবী জবাব দিয়ে ক্বালা শাহরুল্লাহি আল্লাযী তাদউনাহুল মুহররম, ইবনে ইবনে মাজাহ শরীফের রওয়ায়াত। আল্লাহর নবী ফরমাতে হদে আল্লাহর মাস যে মাসকে তোমরা মুহররম বলে থাকো, এই মুহররমের রোজায় বেইলে রমজান মাসের পরে সবচেয়ে উত্তম রোজা। এর গুরুত্ব, রমজানের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ রোজা হলো মুহররমের রোজা। 4 নম্বর সাইরেগেন আমল, সাইরেগেন জিনিস, 4টি আমল আল্লাহর নবী ক্ষণসমদ মধ্যে তরক নগত্য সারি নব্য সব সময় দায়মের সহিত আল্লাহর নবী সাইরেগেন আমল করত। হওয়ান আমল, সাইরেগেন আমল। এই হাদিসত হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে রওয়ায়াত। আন হাফসাতা রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্বালাত আরবাউন লাম ইয়াকুন ইয়াদাউহুন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়ামা আশুরা ওয়াল আশরা ওয়া সালাসাতা আইয়ামিন মিন কুল্লি শাহরিন ওয়া রাকাতাইনি ক্বাবলাল গাদাত। নসাঈ শরীফের রওয়ায়াত। আল্লাহর নবী ফরমাতে হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে রওয়ায়াত, তিনি বলেন আরবাউল লাম ইয়াকুন ইয়াদাউহুন্না নবিয়্যু, হদে সাইরেগেন আমল, সাইরেগেন জিনিস আল্লাহর নবী কখনো নসাইত, সব সময় আমল করত। 1 নম্বর সিয়ামা আশুরা, মুহররমের 10 তারিখের রোজাইবে সব সময় রাখতো আল্লাহর নবী। 2 নম্বর ওয়াল আশরা, আশরুন মানে 10, ইতুন উদ্দেশ্য হইলে জিলহজ মাসের 1 তারিখ হতে লই 9 তারিখ পর্যন্ত যে রোজা আছে, রোজাগুন আল্লাহর নবী ক্ষণসময় নসাইত, এবং জিলহজ মাসের 10 তারিখের কোরবানি আল্লাহর নবী ক্ষণসময় নসাইত।
দুইয়ান গেল। 3 নম্বর ওয়াসালাসাতা আইয়ামে মিনকুল্লি শাহরিন, প্রত্যেক মাসে 3 রোজা আল্লাহ নবী খনসমত নসাইত দায়মের সহিত আমল করত। 13, 14 তারিখ, 15 তারিখ, 13 তারিখ, 14 তারিখ, 15 তারিখ রোজা 3 গেল। 4 নম্বর হইলে ওয়ারাকাতাইনে কবালাল গদাতি, ফজরের নামাজের আগে 2 রাকাত সুন্নত আল্লাহ নবী খনসমত তরক নগৈত নসাইত। ফজরের নামাজের আগে 2 রাকাত সুন্নতি এর মর্যাদা আল্লাহর দরবারত খন্ডাইলে হয়তো দুনিয়া আসমান এবং জমিন এক ফল্লাদ দিবে, যা কিছু সম্পদ আছে ব্যক্তিন এক ফল্লাদ দিবে আসমান জমিনুত। হতে 2 রাকাত নমাজ আর এক ফল্লাদ দিলি এই 2 রাকাত নমাজের ফল্লা বাড়িয়ে এত দামি ফজরের নামাজের আগর সুন্নত 2 রাকাতই বুঝতেছিলেন। তাহলে এই 4 জিনিস আল্লাহ নবী খনসমত কি নগৈত তরক নগৈত। তাহলে এন 6 নম্বর আমল গেল। 7 নম্বর আশুরার রোজার ফজিলত। আশুরার রোজার ফজিলত জামিআ তিরমিজি শরীফের রওয়ায়াত ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়ামু ইয়াউমি আশুরা ইন্নী আহতাসিবু আলাল্লাহ আন ইউকাফিরা সানাতাল্লাতী ক্বাবলা। তিরমিজি শরীফের রওয়ায়াত আল্লাহ নবী ফরমাতে সিয়ামু ইয়াউমি আশুরা, মুহররমত 10 তারিখের রোজা আইবে যারা রাখিব, ইন্নী আহতাসিবু আলাল্লাহ, আয় আল্লাহর দরবারত আশা রাখিব, আন ইউকাফিরা সানাতাল্লাতী ক্বাবলাহু, যে ব্যক্তি রাখিব অতীতর 1 বছরের গুনাহ মাফ করে দিব আল্লাহ। ইয়ে নাই আল্লাহর দরবারত কি রাখির আশা রাখির। মুহররমত 10 তারিখ উগ্র রোজা রাখিলে অতীতর 1 বছরের গুনাহ মাফ। আরোগ্য হাদিস শরীফ লতাইফুল মাআরিফ নামক কিতাব, ওই কিতাবের মধ্যে উল্লেখ আছে হাদিসে। আন আব্দুল্লাহ বিন আমর ইবনে আল-আস রাদিয়াল্লাহু তাআলা আন ক্বালা মান সামা আশুরা ফাকান্নামা সামা সানাতা ওয়া মান তাসাদদাকা ফীহি কানা কাসাদাকাতিস সানাতে। লতাইফুল মাআরিফ। আব্দুল্লাহ বিন আমর ইবনে আল-আস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন হতে মান সামা আশুরা, যে ব্যক্তি মুহররম মাসের 10 তারিখের রোজা রাখিব, ফাকান্নামা সামা সানা, পুরো বছর রোজা রাখলে যে 3 সওয়াব দিয়ে যাবে। সুবহানাল্লাহ। ওয়া মান তাসাদদাকা ফীহি কানা কাসাদাকাতিস সানাতি, হতে যে ব্যক্তি মুহররমত 10 তারিখ অথবা মুহররম মাসের মধ্যে যে ব্যক্তি সদকা করিব, দান করিব, 1 টিয়া, 2 টিয়া, 5 টিয়া, 20 টিয়া, আল্লাহর নবী ফরমার কাসাদাকাতিস সানাতি, পুরো বছর সদকা করলে যে সওয়াব, মুহররমের মধ্যে সদকা করলে একই সওয়াব। ইয়ে নইলে 7 নম্বর আশুরার রোজার ফজিলত বয়ান করা গই। আশুরার রোজা রাখানোর সঠিক নিয়ম কি? হাদিস দ্বারাই প্রমাণিত। সঠিক নিয়ম, সাহাবী হল আল্লাহ নবী সহ আশুরার 10 তারিখ উগ্র রোজা রাখতে দেয়। রাহানোর বাদে ইহুদি হল আশুরার 10 তারিখ রোজা রাখের। সাহাবী হলে দেখি দের আল্লাহ নবীর হদ্দজুর অনহন্দা সবসময় বিধর্মী হলর বিরোধিতা করে ফেললাই। ইতারা জেন্ডেল্য চলে ইয়ার বিরোধিতা করে চলতো হইও। এখন তো ইতারাও 10 তারিখ রোজা রাখের আরও রাখির। ইতারার আমল লয় ইহুদি হলর আমল লয় আর মুসলমান হলর আমল মিলি যার। এখন ফল্লে করতাম লম্বা হাদিস মুসলিম শরীফের রওয়ায়াত আন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আন ইয়াকুলু হিনা সামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউমা আশুরা ওয়া আমারা বিসিয়ামিহি। আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে রওয়ায়াত, তিনি বলেন হযরত যখন আল্লাহর নবী আশুরার রোজা রাখত এবং সাহাবা ওয়া আমারা বিসিয়ামিহি, এবং আশুরার রোজা রাখলে আল্লাহর নবী সাহাবী হলরা হুকুম করজি। এরপরে সাহাবী হল আল্লাহর নবীর দরবারত প্রশ্ন করিল, ক্বালু ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, ইন্নাহু ইয়াউমুন তুআজ্জিমুহুল ইয়াহুদু ওয়ান নাসারা, হদে আশুরার 10 তারিখ ইবেরে 10 তারিখের রোজা রাখতো হইন্দা 10 তারিখ ইবেরে ইহুদি নসারা হলো সম্মান করে। ইহুদি নসারা হলো 10 তারিখ করে কি করে সম্মান করে রোজা রাখে। এখনই তারা আমল লয় আর মুসলমান হলর আমল মিলিজার আর কি গইতাম এখন। আল্লাহ নবী জবাব দিয়ে ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাইজা কানাল আমুল মুকবিলু, আল্লাহ নবী হদ্দ তৈলে ঠিক আছে, আইদ্য বছর যদি আশুরাত মুহররম মাস আইদ্যই আর 2 রোজা রাখুন। আইদ্য বছর আইলে কি আল্লাহ নবী তারা ফরমাই দেয় আইদ্য বছর আশুরাত দিন আইলে আর 2 রোজা রাখুন, 2 রোজা রাখুন। ইনশা আল্লাহু, আল্লাহ যদি সাথ দেয়
আইদ্য বছর আশুরার দিনই এনা আইলি সুমনাল ইয়ৌমাত তাসিআ আরা সাহাবাই কেরামল সহ আয় সহ কোনো দুয়ো রোজা রাখুম ওকে 9 তারিখ শনি 9 তারিখ আর গইলে 10 তারিখ 9 তারিখ আর গইলে কি 10 তারিখ শনিকে যদি 10-11 রাখতে চাইও পারিবেন উগ্র বাড়াই রাখম পরত ইহুদি অলর আমললৈ নমিলিবেলাই 9 তারিখ 10 তারিখ সামনে শনি রবিবার রাইত তারিবেন অথবা রবি সোমবারও রাইত তারিবেন রবি সোমবার অথবা শনি রবিবার রাইত তারিবেন তো আল্লাহ নবী তো হই আইদ্য বছর দুয়ার একম কলা ফালাম ইয়াতিল আমুল মুকবিল হাত্তা তুওফিয়া রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম শরীফের রাওয়ায়ত সদা আইদ্য বছর আইবার আগে আগে আইদ্য বছর ইয়ান আইন ন পারে হাদিসের বর্ণনাকারীর মধ্যে আল্লাহ নবী ওয়াফাত হয়ে গিয়ে দুনিয়াতুন আল্লাহ নবী এন্তা কাল ঘুরি ফিরি সদা আইদ্য বছর আরা সাহাবি হল যারা জীবিত আছিলাম আরা দুয়ো রোজা রাখি 9 তারিখ 10 তারিখ 9 তারিখ 10 তারিখ ইহুদি অলল্লই নমিলি বেল্লাই ইহুদি অলল্লই নমিলি বেল্লাই এই সম্পর্কে আরোগ্য হাদিস মুসনদ আহমদর রেওয়ায়ত কলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুমু আশুরা ওয়া খালিফু ফিহিল ইয়াহুদা ওয়া সুমু ক্বাবলাহু ইয়াওমান ওয়া বাদাহু ইয়াওমা মুসনদ আহমদর রেওয়ায়ত আল্লাহ নবী ফরমাতে আশুরার 10 তারিখ তোমরা রোজা রাখো ওয়া খালিফু ফিহিল ইয়াহুদ এবং রোজা রাখনের মধ্যে তোমরা ইহুদি অলর মুখালাফত করো বিরোধিতা করো ইতার আল্লাহ নমিলে ফানি কেন করিব ওয়া সুমু ক্বাবলাহু ইয়াওমান ওয়া বাদাহু ইয়াওমা আশুরার 10 তারিখের আগর দিন রোজা রাইবে আগর দিন নহাইলে আশুরার 10 তারিখের ফরত দিনও রোজা রাইবে মোট দুয়ো রোজা রাইবে দুয়ো রোজা রাইলে ইহুদি অলর বিরোধিতা হইব ইয়ার মুসলমান অলর ফলে ইহুদি অলর ফলে জেন্ডিল্লে সোল হাড়ের আরও হাড়ের দিন দিল্লে অন্য ইতারা জেন্ডিল্লে 10 নম্বর যে যাচ্ছি গদের ব্রাজিলে ইয়ার পরে আর্জেন্টিনা আর ইহুদ আর মুসলমান অলর ফলে গদের না নদের মিলের দেওয়া ইহুদি অল যেটা যাইব তোমার ফয় বেড়ে যাইব দেওয়া নিশ্চিত হন সন্দেহ নেই মান তাসাব্বাহা বিকৌমিন ফাহুয়া মিনহুম যে কৌমুর ডক ডক ডাক এখতিয়ার করিব গ্রহণ করিব ইতে কিয়ামতের দিন ইতার লয় তাই বুঝতেছিলে যে জান লয় মিলিতা আইবেন বালা মানুষের লয় মিলিতা আইলে বালা মানুষ কিয়ামতের দিন উচ্চ লেভেলত তাইব উচ্চ লেভেলত তাইবেন ইহুদি নাসারাওয়ালাল ডক ডক লইরে চলিলি দুনিয়াত ইহুদি নাসারাওয়ালাল্লাহ হাসন নসরইব কিয়ামতের মাঠত আল্লাহ নবীর হাদিস এতাল্লাই খবরদার ফলরে ডাক দিবেলাই চেষ্টা করিবেন আর দেশের ফল ও মা বাবার কথা নুনত্ব জিয়েন সার এন কিনি দিন উনেন না বহুত ফল আছে দে জোয়ান হালে মা বাবার লয় বেয়াদফি করে মা বাবার লয় খারাপ ব্যবহার করে সোয়াব দে গা তাত দে ডাক্কা ডাক্কি করে গড়ে না নগরে ইল্লে মানুষ আছে তো বদুয়াইন ফরাতে মা বাপ যাতে খবর যাই গই ইয়ার ফর দিয়ে ফুয়াইবে যাতে সংসার লাগি যায় বউ ফুয়াত জামিলে এতে বদুয়াইন আস্তে আস্তে কানাকাল লাগে হতন বউরও তাই হতন ফুয়ারও তাই বদুয়াইন হতন নিজেরও তাই কিন্তু এটা বুঝিত না পারার আরও আল্লাহ মুসিবত কাদের ইয়ে নিতে কি বুঝুত নোয়াইয়ের কিন্তু ইতে বাপজাতে বুড়ো হয়ে গেল জোয়ান হালা বাপর গতার দিই বাপর টাক্কা দিই সোয়াদ দিই লাইতে দিই খানা পিনায় কষ্ট দিই বউর হতারে প্রাধান্য দিই মা বাবার হতারে নিচু রাখি এই সমস্ত ইনুর হারণে ফুয়াইব অবশ্যই মা বাপ মরি যাওয়ানোর পরে দুনিয়ার মধ্যে অবশ্যই ভুগিব হাদিস গায়ে আগে তালাবাত যে বহুত আগে এই হইলে কি হতে যারা মা বাবার লয় বিয়াদবি করে আর দেশত বহুত ফুয়ালে দেহি দি কিসা হস মা বাবার গতার দে সোয়াব দে ডাক্কা দে লাথি দে ঠিক নেবে ঠিক লওয়া দে হাদিস শরীফের মধ্যে ফরমাত দে হতে ফুয়াইবে মা বাবার মৃত্যুর আগে আগে ফুয়াইবের বিচার আল্লাহ দুনিয়াত করিব অথবা ফুয়াইবের মৃত্যুর আগে আগে মা বাপ থেকেই গো খবরত ফুয়াইবের মৃত্যুর আগে আগে ফুয়াইবের বিচার দুনিয়াত গড়ি যাইব আল্লাহ আখিরাতত বিচার অভাব নাই আখিরাতত আছে আল্লাহ পাক রব্বুল আলামিন আর প্রত্যেকের আমল করিবেলাই তৌফিক দান করক আমিন তাইলে আশুরার রোজার আকার সঠিক নিয়ম হইলম আশুরার রোজার বিধান কি বিধান মানে আশুরার রোজায় বেকি ফরজ নাকি ওয়াজিব নাকি সুন্নতে মুআক্কাদা নাকি মুস্তাহাব এই সম্পর্কে হাদিস শুনই অনারা মুসলিম শরীফের রিওয়ায়াত আন আব্দুল্লাহ ইবনে
উমর রাদিয়াল্লাহু তাআলা আন্না আহলাল জাহিলিয়াতে কানু ইয়াসুমুনা ইয়াউমা আশুরা। আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রওয়ায়াত ইতিনি ফরমাতে হতে জাহিলিয়াতের জগৎ মানুষ হলে কাফের হলো ইহুদি হলো আশুরার 10 তারিখ রোজা রাখতো। ওয়ান্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাওমাহু ওয়াল মুসলিমুনা ক্বাবলা আন ইফতারাজা রমাযান। এর ফরদিয়ের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সমস্ত মুসলমান হলো রমজান মাসের রোজা ফরজ হবার আগে আশুরার 10 তারিখ গুরুত্ব সহকারে রোজা রাখতো। ফালাম্মা তুরিজা রমজান, ও যখন রমজান শরীফের রোজা ফরজ করা হলো 30 রোজা যেতে ফরজ গড়া গেই। এরপরে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না আশুরা ইয়াউমুন মিন আইয়ামিল্লাহ ফামান শাআ সাওমাহু ওয়া মান শাআ তারাকাহু। রমজান শরীফের 30 রোজা ফরজ গড়ানোর বাদে আল্লাহর নবী ঘোষণা দিয়ে কি হয় হয়তো আশুরার দিনিয়ে আল্লাহর দিন হলোর মধ্যে একখান দিন, আল্লাহর দিন বোধ নো আছে না এত একখান দিন আশুরার দিন 10 তারিখ ইয়েন। ফামান শাআ সাওমাহু, যে ব্যক্তি চায় আশুরার 10 তারিখ রোজা রাখতে পারিবে। ওয়ামান শাআ তারাকাহু, যে ব্যক্তি চায় আশুরার 10 তারিখ রোজা না রাখতে পারিবে, কোনো সমস্যা নাই। এই হাদিসের আলোকে আশুরার রোজাইবের বিধান হইলে আশুরার রোজা রাখন বর্তমানে মুস্তাহাব। হন্ত চাই মুখোমুখি আশুরার রোজা রাখন বর্তমানে মুস্তাহাব। আর একখান বিধান আছিল যে আশুরার রোজা হইবে রমজান মাসের রোজা ফরজ হইবার আগে ফরজ আছিল, ব্যাকুণ গুরুত্ব সহকারে রাখতো। রমজান মাস যাতে ফরজ হই রোজা আশুরার রোজা হইবে একটা মুস্তাহাব হই, রাখিলে সোয়াব আছে ন রাখিলে গুনাহ নাই। রাখিলে সোয়াব বোধ কতক্ষণ আগে হইলাম। এর ফরদিয়ে 11 নম্বর মহরম মাস আশুরার করণীয় সংক্ষেপে হয়ে 1 নম্বর 2 নম্বর দি ধরে নেবেন। বেশি বেশি নফল রোজা রাখন মহরম মাসের মধ্যে, বেশি বেশি তওবা ইস্তেগফার করন। আশুরার দুও রোজা রাখন 9 তারিখ 10 তারিখ অথবা 10-11। 4 নম্বর পরিবারের জন্য উত্তম খাবারের ব্যবস্থা করা। ইবে বেরামল করে দেওয়া আর দেশত মর কারো মতো খুঁড়ো নাই, দোয়ানত খুঁড়ো নাই, গুড়ি গাড়ি চলে এম পরে যারা দেরিয়ে কিনি তারা ইটার তো হুজুর করিতে কুরো তো দুয়া আসা হটিয়া কত বহুত দাম হুজুর করো ব্যাকুন তো বেশি গেলে দুবো দাম ধরে বেসার দে ও ফরবাই না বাজার না নি বুঝতে এসছিলেন। হাদিস এর ব্যাপারে সনদের ব্যাপারে বা খতাবাত্তি কিছু আছে, যারা রেওয়ায়ত গজ্জি সনদত নাম আছে ইতার ব্যাপারে কিছু খতাবাত্তি আছে মুহাদ্দিসিনে কেরামত দরমিয়ানত। হাদিস এর সনদ জিন আছে, সনদ ফাউন্ডেশন দুর্বল, বুঝতে এসছিলেন। মানে এবার জয়ীব হাদিস দুর্বল হাদিস। জয়ীব মানে আল্লাহ নবী বল কথা হইল না চাই জয়ীবের মানে আলা হাদিস হলে টেলিভিশনত বুঝে দে আল্লাহ নবী বল কথা হই ওটা তুন নবী হতেই জয়ীব কথা হই হ তুই যে হইস হাদিস এবার জয়ীব জয়ীবের অর্থই তারা না বুঝে। রেওয়ায়ত কারীর মধ্যে খনিকিয়াতে দুর্বলতা তাইলে হাদিস এবার জয়ীব হয়ে দেয়, বুঝতে পারছেন। সনদ জয়ীব, সনদ দুর্বল, রেওয়ায়তকারী দুর্বল, নির্ভরযোগ্য মানুষ বিস্কেন্দি বহুত মানুষ থাকে এত উগ্গইল অগ্রহণযোগ্য হইলে বিস্কেন্দি এতই জয়ীব হয়ে যাই, বুঝতে পারছেন। জয়ীব মানে তাইলে খানার হাদিস হিসেবে উত্তম খাবারের ব্যবস্থা করা পরিবারের জন্য। উত্তম খাবারের ব্যবস্থা করিবেন একবার আই না যায় নহল, তবে ফুয়ার বউরে তোর বরতুন মরমর খানা দিতে হবি, মরম মাছ জারবই ইয়ে নহইবেন। খুঁজি কাজে কি হানা এনে অসে দিলে খাই লইবেন কোথায় এরা মানা করেন না, ওরা নখাইলে আর রোদ ডাহিবে না আর আসে খাইব। তবে তোর বরতুন মরমর খানা মুসলমান দিয়ে রে সাদা সাদা সুগলা নফাটার কা এন নহইবেন, বুঝতেছিলেন। এনে ফাটাইলে সো ইচ্ছেই খাই লইবেন। এ জয়ীব হাদিস ইবে ফজিলতর দিক দিয়ে আমল করিতে পারিবেন, কোনো সমস্যা নেই। হাদিসের মধ্যে আল্লাহর নবী ফরমাতে আন জাবিরিন রাদিয়াল্লাহু তাআলা আন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা ওয়াসা আলা আহলিহি ইয়াউমা আশুরা ওয়াসা আল্লাহু আলা আহলিহি তাওলা সানাতিহি শুআবুল ঈমান। এই হাদিস ইবে আল্লাহর নবী ফরমাতে হতে যে ব্যক্তি নিজের পরিবারের ওয়াসাআতর সহিত ফরাগতর সহিত উত্তম খানার ব্যবস্থা করিব পরিবারের লাই আশুরার 10 তারিখ মুহররমের 10 তারিখ ওয়াসা আল্লাহু আলা আহলিহি তাওলা সানাতিহি হতে ব্যক্তি বেরে আল্লাহ পরিবার ইতের পরিবারত পুরো বছর ফরাগতর সহিত চলিবেল্লা আল্লাহ তৌফিক দিব, ওয়াসাআত করে দিব। কি করে দিব? ওয়াসাআত। আরোগ্য হাদিস সহিত রওয়াহু রজিন নামক কিতাব, ওই রজিন নামক কিতাবর হাদিস মা ওয়াসা আলা আয়ালিহি ফিন নফকাতি ইয়াউমা আশুরা ওয়াসা আল্লাহু আলাইহি সাইর সানাতি। ইবে তো একই মানে যে ব্যক্তি হানাফিনের মধ্যে আশুরার 10 তারিখ ফরাগত করিব আল্লাহ পুরো বছর ফরাগতর সহিত চলাইব ব্যক্তি বেড়ে।
ইন উল্লেখ করণীয় আসরের হতিম বর্জনীয় আছে সরবন্দ্র যারা তাকনি তারা দেবেন এগিন শরিক নুয়েবেন। 1 নম্বর তাজিয়া মিছিল বের করা, মাজারর না নিয়োগ্য বাক্স বানাইয়ে রে এটা বলে হজরত হুসাইন গুমজার লইরে মিছিল করণ জায়েজ নাই। মাজারের মতো নির্মাণ করে সেখানে বিভিন্ন মান্যত করা এবং মনে করা সেখানে হজরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শায়িত আছেন, এই সমস্ত এগিন্ন করিবেন হারাম। শিয়ল করে দিন হজরত হুসাইনের শাহাদতকে কেন্দ্র করে নিজেদের শরীরে আঘাত করা, নিজেদের শরীরে জখম করা, এঙ্গরিং করে মারানো মারা ফেরুত হারাম। রক্ত এগিন শুধু আল্লাহর জমিনের মধ্যে আল্লাহর দিন বলন্দ করিবেল্লা দিত ফারিবে দে, আর হনিকি আল্লাহ রক্ত দিয়ে অন্যান্য জায়েজ নাই। হজরত হুসাইনুল্লাহ রক্ত দেন না নদরে তারা ইন না জায়েজ, গুঁড়ো গুঁড়ো ফল আর মাথা ছুরি মারাই তারা দিয়ে দি হারাম। তাজা তাজা গোহাইলে জেন্ডিল্লা আরাম, হামি এনে এন্ডিল্লা বুঝতেছি না ই বুঝিবেল্লা হইত। 3 নম্বর হইলে আশুরা উপলক্ষে বোধ গরম মধ্যে মিষ্টি জাতীয় জিনিস বিতরণ করে, ই শিয়লে বানাই দেখামিন বিরত তাইবেন এনে মিষ্টি আরা বছর খন গই কোনো সমস্যা নেই। 4 নম্বর হইলে শোক মিছিল করা। 5 নম্বর হইলে মসজিদ ইত্যাদি লাইটিং করা, মসজিদ ইত্যাদি লাইট দিয়ে সাজাই না নসাজাই এই জায়েজ নাই, এন বেদাত শিয়লত তুনে শিয়েন। পিপাসারত ব্যক্তিদের ফানি ফান করানো, হজরত হুসাইনে বলে ফানি হাইট ন পারে এতাল্লাই পিপাসত ব্যক্তি হলে তারা ফানি হাবাই হলে এই মহরমত 10 তারিখ। এরপরে ইসালে সোয়াবর নিয়তে কিছু রান্না করা, ইসালে সোয়াব করিবেল্লাই গরম মধ্যে মহরম মাসের 10 তারিখ কিছু রান্না করন। বিশেষ করে এই দিন বাচ্চাদেরকে কালিফাইয়ে রাস্তার মধ্যে হাঁটানো, শিয়ল আটাই নেওয়াটাই জোতা ছাড়া রাস্তার মধ্যে আড়াই, এই সমস্ত খামি বেগিন শিয়লর হাম আল্লাহ পাক রব্বুল আলামিন আর মুসলমান ওলরে ইনতুন হেফাজত রাখুন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ।